উজান থেকে নেমে আসা ঝড় ও টানা বৃষ্টিতে পাবনার সবজি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরবরাহ কমায় বেড়েছে সব ধরনের সবজির দাম। পাবনা থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী জয়। রিজভী, উজান এবং উজানের কারণে আসলে বাজারের সব ধরনের সামগ্রীতে দাম বেড়েছে, সে বিষয়ে একটু আমাদের জানাবেন। ধন্যবাদ সুজানা। আমরা এখন রয়েছি পাবনার দোগাছি এলাকার একটি ফসলের মাঠে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পেছনের এই কুমড়ো গাছগুলো কিন্তু ফলন্ত ছিল এবং এখন এখান থেকে কিন্তু ফসল সংগ্রহ করার কথা। সেই গাছগুলো কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে একেবারেই নাজুক অবস্থা এবং গাছগুলো প্রায় মরে গিয়েছে এবং পুরো ক্ষেত জুড়ে কিন্তু আমরা কোনো ফসল দেখছি না। আমরা কথা বলেছি এখানকার কৃষকদের সঙ্গে, তারা জানিয়েছেন আসলে বৃষ্টির কারণে গাছগুলো মারা গিয়েছে এবং গাছে যে ফুলগুলো ছিল সেগুলোতেও কিন্তু ভালো করে ফল আসছে না। শুধুমাত্র এই ক্ষেত্রেই নয়, পুরো পাবনা জুড়েই কিন্তু একই অবস্থা। এর পাশাপাশি পাবনার যে পদ্মা চরের যেই ফসলি জমিগুলো রয়েছে পাবনার ৩ উপজেলার সুজানগর, সদর এবং ঈশ্বরদী উপজেলার, তার বিস্তীর্ণ জমিতে কিন্তু একেবারে এই বন্যার যে পানি, তাতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল এবং প্লাবিত হওয়ার কারণে কলা ক্ষেত এবং সব ধরনের সবজি কিন্তু ডুবে গিয়েছে। এবং পাবনার কৃষি বিভাগের সঙ্গে আমি কথা বলেছি, যে তারা জানিয়েছেন যে প্রায় ২৫০০ হেক্টরেরও বেশি জমি কিন্তু প্লাবিত হওয়ার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাজনার বিল এলাকার ধানের ক্ষেতগুলো ডুবে যাওয়ার কারণে কাঁচা ধানও নষ্ট হয়েছে। তো সব মিলে কৃষকের কিন্তু নিদারুণ ক্ষতি হয়েছে এবং এই সংকটের কারণে বাজারে কিন্তু সরবরাহ কমে গিয়েছে এবং এই সরবরাহ কমে যাওয়ার কারণে কোনো সবজি কিন্তু পাবনায় ৫০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। আপনি জানেন যে পাবনা থেকে কিন্তু সারা দেশে সবজি সরবরাহ করা হয়। তো সেক্ষেত্রে আসলে পাইকাররাও এসে কিন্তু যাদের প্রয়োজনীয় যে সবজি চাহিদা অনুযায়ী পাচ্ছেন না, এই কারণে সবজির কিন্তু দাম বেড়েছে। এবং কৃষি বিভাগ জানিয়েছে তারা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করছেন এবং যদি আপাতত আর বৃষ্টি না হয় তাহলে দ্রুত যে আগাম শীতের সবজি এবং অন্যান্য যে ফসলগুলো রয়েছে সেগুলো রোপণ করে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদের তারা পরামর্শ দিচ্ছেন। তবে আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ২৮ তারিখ থেকে কিন্তু আবারও কয়েকদিনের টানা বৃষ্টি হতে পারে এবং আবারও একটি উজানের ঢল নেমে আসার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু